শোকগ্রস্ত অর্জুন এখন সম্পূর্ণরূপে বিমোহিত। সে এতটাই শোকে বিমোচ্ছন্ন যে দুর্বল হয়ে পড়ায় বুদ্ধি তার নাশ হয়ে গেছে। সে এখন কোনো রকম কোনো চিন্তা ভাবনা করতে পারছে না। কোনটা ঠিক সে এখন উম বুঝতেই পারছে না। সম্পূর্ণরূপে সে এখন দিশেহারা। তো চলুন সেটাই আমরা আজকের শ্লোক ৮ম থেকে বিষয়গুলি জেনে নিই। নাহি প্রপশ্যামি মামাপনুদদাত যচ্ছকমুচ্ছস্য ন মিন্দ্রিয়াণম অবাপ্য ভূমাবস পত্নমৃদম রাজ্যং সুরানামপি চদীপত্যম। তো এখানে কি বলছে অর্জুন? আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। এখানে অর্জুনের সম্পূর্ণ ইন্দ্রিয়গুলি এখন আর তার বশে নেই। সে শোকগ্রস্ত অবস্থায় দুর্বল চিত্তে এখন এটাই চিন্তাভাবনা করছে যে স্বর্গের দেবতাদের মতো বিশাল আধিপত্য, সমৃদ্ধ, সুখ, স্বাচ্ছন্দ্য, প্রতিদ্বন্দ্বীহীন জীবনযাপন পেলেও সেটা কোনোভাবে তার লাভের ভাগীদার হবে না, বরং সেটা লোকসানই হবে। তাই সে তার বুদ্ধির বিনাশ হওয়ার ফলে সে কিছুটা চিন্তা করতে না পেরে ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার প্রার্থনা নিবেদন করেছে যে সে যেন তার গুরু হিসেবে তাকে সঠিক পথ নির্দেশ করতে পারে। এখানে যে কেউ সঠিক পথ নির্দেশ করতে পারবে না, কেননা সকলেই সঠিক পথ নির্দেশক হতে পারে না। এই অর্থেই চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় বলছে যে কিবা বিপ্র কিবা ন্যাসী শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। যে কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে অবগত সেই তোমাকে সঠিক গুরু হিসেবে পরিচিতি পাবে। সে তোমাকে সঠিক পথ দেখিয়ে আগে এগিয়ে নিয়ে যাবে, যাতে তুমি কোনোভাবে আর পথভ্রষ্ট হতে না পারো। সেই জন্য যে কেউ গুরু হিসেবে পরিচিতি পায় যদি সে কৃষ্ণের সম্পর্কে বা কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানে। আর যদি একজন বড় ব্রাহ্মণ বা বৈষ্ণব যদি ঠিক মতন কৃষ্ণ তত্ত্ব সম্পর্কে অবগত না হয়, তখন তাকে আর গুরুরূপে গ্রহণ করাও আমাদের উচিত নয়। কারণ সে বাস্তবিক জ্ঞানটাই জানে না যে কিভাবে মুক্তি লাভ সম্ভব। তো এর পরবর্তী শ্লোকে আমরা সঞ্জয়ের বিষয় কি বলছে সেগুলো আমরা জানতে পারবো। হরি বল।